দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী নামটি উচ্চারিত হলে যে ব্যক্তির কথা সবার আগে মনে আসে তিনি বেগম খালেদা জিয়া। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন দেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র, কখনো আন্দোলনের নেত্রী, কখনো সরকারের প্রধান এবং কখনো রাষ্ট্রীয় চাপে হার না মানা অবিচল এক প্রতীক। তার রাজনীতি, সংগ্রাম ও দৃঢ়তা তাকে গড়ে তুলেছে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় এক অপ্রত্যাশিত মুহূর্তে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর বিএনপিতে নেতৃত্বের সংকট তৈরি হয়। দলকে একত্রে রাখতে এবং শূন্যতা পূরণ করতে দলের শীর্ষ নেতারা আহ্বান জানান খালেদা জিয়ার প্রতি। তখন তিনি ছিলেন গৃহিণী। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল খুবই কম, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসনের চাপ এবং দলের ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব তাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। 80-র দশক ছিল বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনের দশক। জেনারেল এরশাদের শাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি যখন একত্র হয়, তখন খালেদা জিয়াও তুলে ধরেন নিজের কঠোর অবস্থান। আটকের শিকার হওয়া, গৃহবন্দী জীবন, রাজপথে সহিংসতা, এসবের মধ্যেও তিনি পিছিয়ে যাননি। শেখ হাসিনা ও মাওলানা ভাসানীর সঙ্গে একই আন্দোলনে দাঁড়িয়ে তিনি তৈরি করেন নিজস্ব রাজনৈতিক অবস্থান। সেই সময় থেকেই তিনি জনসম্মুখে পরিচিত হন একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসেবে। স্বৈরাচার পতনের পর 1991 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার সরকার পুনর্বহাল করে সংসদীয় গণতন্ত্র, হাতে নেয় অর্থনৈতিক সংস্কার এবং প্রশাসনে আনে ব্যাপক পরিবর্তন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসেও নতুন দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু তার প্রকৃত রাজনৈতিক দৃঢ়তার প্রকাশ ঘটে 1994 থেকে 1996 সাল পর্যন্ত। তৎকালীন বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে প্রত্যাখ্যান, উপনির্বাচন নিয়ে বিতর্কে আপোষ না করা এবং রাজনৈতিক অবস্থানের কারণেই তখন থেকেই তিনি পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। সেই সময়ের উত্তেজনা, অবরোধ, বিক্ষোভ এবং সংসদ বর্জন তাকে আরও কঠিন এবং শক্ত নেতৃত্বের প্রতীক করে তোলে। 2001 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি আরও 5 বছর দেশের নেতৃত্ব দেন। একদিকে উন্নয়ন, বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার, অন্যদিকে রাজনৈতিক সহিংসতা, জঙ্গিবাদ বিস্তার ও বিরোধী দলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। এই দুই ধারাই তার শাসনামলকে আলোচনায় রাখে। তবে সমর্থকদের মতে ক্ষমতায় থাকলেও তিনি কখনো সিদ্ধান্তে নরম ছিলেন না, বরং তখনও বজায় ছিল তার দৃঢ় এবং কঠোর রাজনৈতিক স্টাইল। 2007 সালে দেশে জরুরি অবস্থা জারি করা হলে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতির মামলায় মুখোমুখি হয়ে দীর্ঘ কারাবাস কাটানো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সেই সময়েও আপোষহীন অবস্থান ধরে রাখেন তিনি। সমর্থকরা মনে করেন সেখানেই তিনি সবচেয়ে স্পষ্টভাবে প্রমাণ করেন যে নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় থাকা নয়, বরং সংকটেও দৃঢ় থাকা। 2008 থেকে 2018 এই দশকে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ছিল আন্দোলন, মামলা, নির্বাচন বিতর্ক এবং দল রিঅর্গানাইজ করার চেষ্টায় পরিপূর্ণ। স্বাস্থ্য সংকট ও সীমিত রাজনৈতিক কর্মকাণ্ড সত্ত্বেও দেশের রাজনীতিতে তিনি থেকে যান এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা কোনো ব্যক্তিগত গল্প নয়, বরং বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দৃঢ়তা, সাহস, অনমনীয়তা সব মিলিয়ে তিনি আজও পরিচিত দেশের রাজনীতিতে এক অনন্য নাম হিসেবে, আপোষহীন নেত্রী খালেদা জিয়া। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।